বাবুন মান আহাব্বাত দফানা ফিল আরদিল মুকাদ্দাসাতি। মান আহাব্বাত দফানা, যে ব্যক্তি পছন্দ করে দফন হতে ফিল আরদিল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে, পবিত্র স্থানে, নিজের কবরটা কোন একটা পবিত্র স্থানে হওয়াটাকে যারা পছন্দ করে, কামনা করে, ওয়ানাহবিহা, এটা জায়েজ আছে যে আমার কবরটা মসজিদের পাশে হোক, আমার কবরটা মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ আলাই, গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইর মাজারের পাশে হোক, আমার কবরটা বাইতুল মুকাদ্দাসের পাশে হোক, আমার কবরটা জান্নাতুল বকিতে হোক, আমার কবরটা জান্নাতুল মুআল্লাতে হোক, এই ধরনের আশা আকাঙ্ক্ষা করাটা কি আছে? জায়েজ আছে। তার মধ্যে একটা দলিল হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা মদিনা শরীফে হওয়ার জন্য কি করতেন? দোয়া করতেন। তো মূসা আলাইহিস সালামও আল্লাহর কাছে তার কবরটা বাইতুল মুকাদ্দাসের পাশে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই হাদিসে এটাই প্রমাণিত করবে। সাল্লাল্লাহু বিহি ক্বালা হাদাসানা মাহমুদ ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক। আচ্ছা শুনো, এই আন আবি হুরায়রাতা ক্বালা উরসিলা মালাকুল মৌতে ইলা মূসা। মালাকুল মৌতকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলো। ফালাম্মা জাহু, আজরাইল আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, সাক্কাহু, তিনি তাকে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। আব্দুল হালিম বুখারী, যিনি ফটিয়া মাদ্রাসার বলে শাইখুল হাদিস, ওনার এক ওয়াজে আমি শুনছি যে উনি বলেন থাপ্পড় তো মারা নাই, এমনি মূসা আলাইহিস সালাম হাত নাড়ার সময় আজরাইলের চোখে লেগেছিল। যে সক্কা মানে সক্কা মারা, সক্কা মানে কি জোরে ব্যাট দিয়ে জোরে মারা না? কথা বুঝেছ? মূসা আলাইহিস সালামের জোরে কি দিয়েছিলেন, যার কারণে ওনার চোখ পড়ে গিয়েছিল আজরাইলের। হাত নাড়লে চোখ পড়ে না। উনি আবার এটা ব্যাখ্যা করতেছেন যে মূসা কলিমুল্লাহর নবুয়তের হাত লাগার কারণে মালাকুল মউতের মতো শক্তিশালী ব্যক্তির চোখ পড়ে গেছে। সক্কা মানির অর্থ হয়তো ওনারা বুঝেন নাই, হাত নাড়া নয়। সক্কা মানে কি মারা? ফালাম্মা জাহু সক্কাহু ফাফাকা আইনহু, তার চক্ষু কি হয়ে গেল? বেরিয়ে পড়ে গেল। ফারাজা ইলা রব্বিহি, এটা নিয়ে আলোচনা করব পরে, আগে অনুবাদটা করে নি। ফারাজা ইলা, আজরাইল আল্লাহর কাছে আবার গেলেন। ফাকালা, বললেন, আয় আল্লাহ আর সালতানি, তুমি আমাকে প্রেরণ করেছো ইলা আবদিন, এমন এক বান্দার নিকট, লা ইউরিদুল মউত, তিনি মৃত্যু কবুল করার লোক নন। ফারাদ্দাল্লাহু আলাইহি আইনাহু, আল্লাহ তাবারক তাআলা তার চক্ষুকে আবার ফিরিয়ে দিলেন, ঠিক করে দিলেন। আল্লাহ তো কোন বললে হয়ে যায়। আচ্ছা, ওয়াকালা, আর বললেন, ইরজি, তুমি আবার যাও। ফাকুল্লাহু, তাকে বলো, ইয়াদাউ ইয়াদাহু আলা মতনে সৌরিন, আমার মূসা যেন তার হাতটা একটা গরুর, একটা বলদ গরুর পিঠের উপর রাখে, তার হাতের পাঞ্জাটা বলদ গরুর পিঠের উপর। ফালাহু, তার জন্য হয়াত হবে। ফালাহু মানে এটা, বিকুল্লি গত্তাত বিহি ইয়াদাহু, তার হাতের ভিতরে যত কিছু শামিল করবে লোম, বেকুল্লি শারাতিন সানা,
প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে করে আমি মূসাকে হায়াত বাড়াই দিব। তুমি গিয়ে সেটা মূসাকে বলো। কলা, আজরাইল বললেন, আই রব্বি সুম্মা মাজা কলা, না, আজরাইল এসে মূসা আলাইহিস সালামকে এই কথা বললেন। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আই আমার রব, সুম্মা মাজা, আমাকে না হয় 1 কোটি বছর দিলেন আর কি, এরপর আমার কি হবে? কলা, আল্লাহ সুম্মা মাজা কলা সুম্মাল মউত, আল্লাহ বললেন এই এত বছর পরেও তোমাকে মৃত্যুবরণ। কলা, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ফাল আন, তাহলে এখনই আমাকে কবজা করেন, আমার রূহ কবজা করেন, আমি অনুমতি দিলাম, আমি সম্মতি দিলাম। ফাসাল আল্লাহ তাআলা, তিনি আল্লাহর কাছে একটা আবেদন করলেন, আইন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতে, তাকে যেন আরদে মুকাদ্দাসার দিকে করিব করিব করে দেওয়া হয়। ইউদনিহি, হ্যাঁ, রমিয়াতান বিহাজরিন, একটা পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরে যায় বাইতুল মুকাদ্দাস থেকে ততটুকু দূরে যেন আমাকে কাছে করে দে, আমাকে সেখানে পৌঁছিয়ে দে, যেন আমার লাশটা সেখানেই দফন হয়। এটা হলো বাবের সাথে মুনাসাবাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল বললেন, ফালাউ কুনতু সাম্মা, আমি যদি বাইতুল মুকাদ্দাসে এই মুহূর্তে থাকতাম তোমাদেরকে নিয়ে, আদাল্লাহ রাইতুকুম কবরাহু, তোমাদেরকে আমি মূসা আলাইহিস সালামের কবর দেখাইতাম, ইলা জানিবিত তরিকি, যেটা একটা রাস্তার কিনারে আছে, ইনদাল কাসিবিল আহমার, একটা লাল পাহাড়ের পাশে, লাল পাহাড়ের পাশে রাস্তার কিনারায় মূসা আলাইহিস সালামের কবর শরীফ এখন বিদ্যমান। আমি থাকলে তোমাদেরকে, সেখানে থাকলে তোমাদেরকে দেখাই দিতাম। আচ্ছা, এখন আসো, আজরাইল আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামে থাপ্পড় মারলেন কেন? প্রথম কথা হলো, আজরাইল আলাইহিস সালাম তো আল্লাহর নির্দেশ নিয়ে মৃত্যুর সংবাদ নিয়ে এসেছিলেন, তো এটা তো ওনার দায়িত্ব, ডিউটি, উনি তো কোনো অপরাধ করেন নাই। তারপরেও মূসা আলাইহিস সালাম ওনাকে থাপ্পড় মারলেন কেন? এটার একটি কারণ হলো, মূসা আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে চিনে নাই। সাধারণত ফেরেশতারা নবীদের কাছে আসার যে আদব রক্ষা করেন, হয়তো আজরাইল আলাইহিস সালাম সে আদব রক্ষা করেন নাই, যার কারণে চিনেন নাই। না চিনার কারণে তাকে কি দিয়েছেন? বল হুজুর, একজন নবী হয়ে আজরাইলকে চিনবেন না, এটা কোন ধরনের কথা? এটার উত্তর হলো, এটা ছিল মূসা আলাইহিস সালামের জন্য মকামে ইমতিহান। বলো কি? মকানে ইমতিহানের মধ্যে না চিনেটাই বেহতর, না হলে ইমতিহান হবে না। তো চিনে ফেললে তো কি হবে না? তো ইমতিহানটা কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছিলেন লূত আলাইহিস সালামের কওমকে আযাব দেওয়ার জন্য। তো মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমান ছাড়া খানা খেতেন না। তিনি মেহমান খোঁজার জন্য বের হলেন, দেখলেন যে 2 জন ব্যক্তি, আসলে এরা ছিলেন ফেরেশতা, কোন 3 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। তো এনাদেরকে মেহমান মনে করে তিনি ঘরে নিয়ে আসলেন। ঘরে নিয়ে আসে একটা গরুর বাছুর জবে করলেন ওনাদের মেহমানদারি করার জন্য। খাইতে যখন দিলেন, এরা বলে যে আমরা তো গরুর মাংস খাই না, হ্যাঁ আমরা তো। তো মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হয়ে গেলেন, কিরে এরা তো কোনো অন্য মানুষ নেই, অন্য কোনো উদ্দেশ্য আসছে নাকি না, উনি মেহমানদারি কেন কবুল করতেছে না? তখন ফেরেশতারা বললেন যে আসলে আমরা মানুষ না, আমরা মানুষ বেশে ওই লূত আলাইহিস সালামের কওমকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে এখানেও দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে চিনতে পারেনি। কথাটা বুঝেছো? আবার নূহ আলাইহিস সালামের কাছে, কার কাছে? না, দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছেও 2 জন ফেরেশতা এসেছিল মানুষের বেশে। দাউদ আলাইহিস সালাম
যদিও এটা ইসরায়েলি রওয়ায়াত, এক মহিলাকে দেখে আসক্ত হয়েছিলেন। তার নাম ছিল বাতাসা। সে ছিল উরিয়ার স্ত্রী অথবা উরিয়ার প্রস্তাবিত স্ত্রী। প্রস্তাব দিয়েছে, এখনো বিয়ে। তো দাউদ আলাইহিস সালামে তাকে বললেন, তুমি তোমার স্ত্রী যদি হয়ে থাকে তালাক দাও, আর যদি প্রস্তাব দিয়ে থাকো উড্ডুরা করো, আমি তাকে কি করব? বিয়ে করব। তো উনি প্রস্তাব তুলে ফেললেন, দাউদ আলাইহিস সালাম বিয়ে করলেন। এখন এই যে তার জিনিসটাতে খেলাফে আউলা হলো, এটা গুনাহ নয়, বলো না, এটা কি খেলাফে আউলা হলো? সেটাকে আল্লাহ কৌশলের মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন এভাবে, দুইজন ফেরেশতা আনটাইমে ওনার নামাজ 99টা ছাগল আছে, দুব্ব আছে, আমার কাছে আছে যে একটা। ওই 99 দুব্বার মালিকে আবার আমার একটার উপর তাজ্জব পড়ছে যে আমারটাও নিয়ে যেতে চাচ্ছে। এখন এটা কি ইনসাফের কথা না জুলুমের কথা একটু বলুন? হয়তো না, এটা তো ইনসাফের কথা নয়। কথাটা বুঝেছ? 99ও টাকার পরেও এর কাছে যে একটা আছে ওইটাকে নিয়ে কেন তোমার চোখ পড়বে ওটাতে? এই কথা বলে দাউদ আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত দিয়ে দিলেন, তখন ফেরেশতারা উঠে গেল। তখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন আসলে এরা মানুষ নয়, এরা ফেরেশতা হয়ে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে যে আমার 99টা বউ থাকার পরেও আমি কেন আরেকজনের একটা স্ত্রীর প্রতি আমার দৃষ্টি গেল, বা এটা কেন আমি চাইলাম, এটা বোঝানোর জন্য। তাহলে এখানেও দাউদ আলাইহিস সালাম ফেরেশতাকে তার কওমকে শাস্তি দেওয়ার জন্য আমরা এসেছি। কথা বুঝেছ? তাহলে ফেরেশতাদেরকে সবসময় চিনতে হবে, এবং অনেক সময় অনেক রূপ ধারণ করেও তো ফেরেশতারা আসতে পারে, সে সময় তো চিনার কথা। বিশেষ করে যদি মকামি ইমতিহান হয়, বিশেষ করে যদি কি হয়, এই কারণে তিনি তাকে কি দিলেন, আর তিনি এসে সুন্দর করে কথা বলেন নাই। ইনি বলেছেন যে আপনার রবের প্রস্তাব আপনি কবুল করুন, আপনার রবের প্রস্তাব কবুল করুন। আদবের সাথে এসে সালাম দিয়ে, আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে যেভাবে আমার নবীর কাছে এসেছিলেন, তো এই ধরনের করে না যাওয়ার কারণে উনি চিনতে পারেন নাই বা আদব রক্ষা করে নাই বলে উনি কি দিয়েছিলেন। দ্বিতীয় কথা হলো, যদি বলা হয় যে মূসা আলাইহিস সালাম কি মৃত্যু কবুল না করার পক্ষে ছিলেন, তার উত্তর হলো না। এখানে আল্লাহ আজরাইলকে মৃত্যুর জন্য পাঠাই নাই। আল্লাহ আজরাইলকে মূসাকে পরীক্ষা করার জন্য, মূসা মৃত্যুর জন্য প্রস্তুত আছে কিনা এটা দেখার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছিলেন ইসমাইলকে জবে করার জন্য, এখানে আল্লাহর মকসদ ইসমাইলকে জব করা আদৌ ছিল না, বরং এটা ছিল মকামে ইমতিহান, এটা পরীক্ষা। এটা কি এখানেও একই হয়েছে, কারণ মৃত্যুর যদি অবধারিত হতো মূসা আলাইহিস সালামও না বলতেন না, এবং 1 মিনিটও আজরাইলে দেরি করতেন না। কথা বুঝেছ? আবার কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাবারক তাআলা মূসা আলাইহিস সালাম থেকে কিসাস নিলেন না কেন, অথবা মূসা আলাইহিস সালামকে ভর্ৎসনা করলেন না কেন, যে মূসা আমার একজন ফেরেশতা আমার পক্ষ থেকে গেছে, তুমি তাকে থাপ্পড় মারলা কেন? এই কথাটা তো নাই, বলো না, এ কথা কোথাও নাই। তো কিসাস না নেওয়ার কারণ হলো, প্রথমত আজরাইলে তো আল্লাহর কাছে কিসাস দাবি করে নাই। আজরাইলে আল্লাহর কাছে কিসাস দাবি করলে না কিসাসের প্রশ্ন আসতো। 2 নম্বর হলো, মানুষ আর ফেরেশতার মধ্যে কিসাস হয় না, মানুষের মধ্যে কি হয়? কিসাস হয়। মানুষের মধ্যে কি হয়? 3 নম্বর উত্তর হলো, এখানে প্রশ্ন হলো যে আজরাইলের চোখ পড়ে গেলে কেন? উনি তো ফেরেশতা, উনি তো ফেরেশতা। যখন কোনো মানবের সুরতে আসে তখন তার মধ্যে সমস্ত মানবীয় গুণ চলে আসে,
সুতরাং উনি যখন মানবের সুরতে নিয়ে এসেছেন, তো ওনার থাপ্পড় দেওয়াতে চোখ পড়ে যাওয়াটা অসম্ভব নয়, অসম্ভব নয়। তো এই কারণে মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছিলেন, তার চোখ পড়ে গিয়েছিল, আল্লাহ এটা ঠিক করে দিয়েছেন। আবার মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন। আর একটা কথা হলো, এটা যে আল্লাহ মৃত্যুর জন্য পাঠান নাই, মূসা আলাইহিস সালামও জানতেন আমার মৃত্যু এখন হবে না। কারণ হাদিসের মধ্যে আছে যে, আরেক হাদিসের মধ্যে আছে যে, আল্লাহ নবীদেরকে তাদের জান্নাত না দেখাইয়া এবং এখতিয়ার না দিয়া জান কবজ কোন নবীর, শুধু আমার নবীর না, সমস্ত নবীকে জান কবজ করার জন্য আল্লাহ কি দিয়েছেন। তো মূসা আলাইহিস সালামকে এসে আজরাইল তো কথা বলেন নাই যে আল্লাহ পাঠিয়েছেন, আপনার এখতিয়ার থাকলে গ্রহণ করব, নাহলে করব না। উনি ডাইরেক্ট এসে বলে দিয়েছেন। কথা বুঝেছ? তো এই কারণে যে মূসা আলাইহিস সালামও জানেন এখন এই মুহূর্তে আমার এন্তেকালের কোনো আলামত নাই। তো এই কারণে এই পুরো বিষয়টা এইটা মাকুলি বিষয়, গায়রে মাকুলি বিষয় নয়। তারপরে আসো বিকুল্লি শাহরিন সানাতিন ক্বালা আই রাব্বি সুম্মা মাজা ক্বালা সুম্মাল মাউতু ক্বালা ফাল আন। আর পরবর্তীতে মূসা আলাইহিস সালাম যেটা বাইতুল মুকাদ্দাসের পাশে ওনাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য বলেছেন, সেখানে গিয়ে যেন তার কি হয়, দাফন হয়, মৃত্যু হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই হাদিস দ্বারাই কোনো একটা পবিত্র স্থানে নিজের কবর হওয়াটা, দফন হওয়াটা কামনা করা এটা জায়েজ। শুধু জায়েজ নয়, এটা মুস্তাহাব, এটা আফজল, উত্তম। কারণ নেককারের পাশে থাকলে, আরে নেককারের উসিলায়ও অনেক বদকারকে আল্লাহ কি করে দেন। আমার মনে পড়তেছে না, আল্লাহর কোন একজন অলির পাশে একজন ব্যক্তিকে কবর দেওয়ার পরে আযাব দেওয়া হচ্ছে। তো এখন ওই অলির জিকির আজকারের মধ্যে ও চিৎকারের কারণে কি হচ্ছে, তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওই অলির দোয়ার উসিলাই ওই গুনাহগারের খবর আযাব কি করে দিলেন, মাফ করে দিলেন। তাহলে পবিত্র জায়গায়, পবিত্র স্থানে, মসজিদের পাশে, কোনো আল্লাহর ওলির পাশে, জান্নাতুল বকিতে, এই সমস্ত স্থানে এই নিজের মৃত্যুবরণ করা বা দাফন হওয়ার আশা আকাঙ্ক্ষা করাটা সম্পূর্ণ জায়েজ। কথাটা বুঝেছ? চলো শোনো, বাবুদ দফনে বিল্লাইলে ওয়া দুফিনে আবু বকর লাইলান, রাতের বেলায় কোনো মুনিয়তকে কি করা জায়েজ আছে। কথা বুঝেছ? এটা নারী হোক পুরুষ হোক। ওই যে একটা হাদিস আছে না, একটা ওই মদিনা শরীফের এক খাদেমকে রাতের বেলায় দফন করেছিল, কেমন? এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় কি করা হয়েছিল, দাফন করা হয়েছিল। এখানে বলা হচ্ছে যে আন ইবনে আব্বাস ক্বালা সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রজুলিন, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রজুলিন বাদা মা দুফিনা, ওই একই কথা। একজন ব্যক্তিকে রাতের বেলায় দাফন করা হয়েছিল, রাসূলুল্লাহ পরে সকালবেলা পরের দিন ওই ব্যক্তির কি করেছিলেন, কামা হুয়া ওয়া আসহাবুহু ওয়া কানা সাআলা আনহু ফাকালা মান হাযা। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে এই লোকটি এখানে কার কবর? ক্বালু ফুলানুন দুফিনাল বারিহাতা, এটা অমুকের কবর, গত রাতে তাকে কি করা হয়েছে, ফাসাল্লু আলাইহি। সাহাবায়ে কেরাম সহ ওই ব্যক্তির কি করেছিলেন, জানাজা পড়েছিলেন। আচ্ছা, বাবু বেনাইল মসজিদে আলাল কবরে, এই হাদিসের ব্যাখ্যা আগেও বলেছিলাম। মসজিদের উপর, কবরের উপর কি বাঁধা, মসজিদ বানানো জায়েজ নাই, তবে কবরের পাশে মসজিদ বানানো কি আছে, জায়েজ আছে। ডাইরেক্ট কবরের উপর মসজিদ করা কি নাই, জায়েজ নাই। কবরের উপর বসাও জায়েজ নাই, জুতা দিয়ে হাঁটাও জায়েজ নাই, পায়খানা প্রস্রাব তো মোটেও জায়েজ নাই। তো সেখানে
মসজিদ বাঁধাটাও কি হবে না জায়েজ, তবে কবরের পাশে মসজিদ বানানো জায়েজ। ওয়াবিহি ক্বালা হাদাসানা ইসমাঈল শুনো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, লাম্মা ইস্তাকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা বাদু নিসাইহি কনিসাতান রাতহা বিআরদিল হাবশাতি ইউকালু লাহা মারিয়া। রাসূলুল্লাহ যখন অসুস্থ হলেন তখন কোনো একজন বিবি রাসূলুল্লাহকে উল্লেখ করেছেন, যেটা কনিসা ছিলেন, কনিসা অর্থাৎ গির্জার খাদেম ছিলেন, খাদেমা। রাতহা বিআরদিল হাবশাতি, তিনি হাবশার জমিনে দেখেছেন, ইউকালু লাহা মারিয়া, তিনি হলেন মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া। তো এখন ওয়াকানাত উম্মু সালমা ওয়া উম্মু হাবিবা আতাতা আরদাল হাবশাতি, উম্মা হাবিবা এবং উম্মু সালমা হাবশার জমিনে হিজরত করে গিয়েছিলেন। ওখান থেকে যখন আসলেন, এই উম্মা হাবিবা আর উম্মে সালমা, ওরা যখন আসলেন, ফাজাকারাতা মিন হুসনিহা, তারা দুইজনে ওই ওই গির্জার সৌন্দর্য রাসূলুল্লাহকে উল্লেখ করেছেন। ওয়াতাসাবিরাহা ফিহা, এবং এখানে যে কারুকার্য ছিল, এখানে তাদের বড় বড় ওই পাদরীদের মূর্তি বানিয়ে রাখা হয়েছিল, ওগুলোর কথা রাসূলুল্লাহকে সে উল্লেখ করেছেন। ফারাফা রাসাহু, তখন রাসূলুল্লাহ তার মাথা মোবারক তুললেন। ফাকালা উলাইকা ইযা মাতা মিনহুম, এই শুনো, তোমরা হাবশার জমিনের যে কনিসার কথা বলতেছ, সেটা হলো এত সৌন্দর্যের কথা যে তোমরা বলতেছ, সেটা হলো কি জানো, ইজা মাতা মিনহুমুর রজুলুস সালেহ, তারার কোনো নেককার ব্যক্তি যদি মারা যায়, তারার দৃষ্টিতে নেককারেরই, আমাদের দেশে নেককার না, মানে তাদের ফাদরি, তাদের রাহেব, কোনো ফাদরি যদি মারা যায় যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তাদের কবরের উপর মসজিদ বানাইতো, মসজিদ মানে গির্জা বানাইতো, কনিসা বানাইতো, গির্জা বানাইতো। সুম্মা সাওয়ারাহু ফিহি তিলকা সুওয়ার, ওই বড় বড় রাহেব ব্যক্তিদের ছবি সেখানে রেখে দিত, মূর্তি বানিয়ে রাখতো। তিলকা সুওয়ারু, ওইগুলো হলো তাদের আকৃতি। উলাইকে শেরারুল খলকে ইনদাল্লাহ, উলাইকে, ও আগেরটা হবে উলাইকে, উলাইকে, ওগুলোই হলো মখলুকের মধ্যে সর্বনিকৃষ্ট মখলুক। তাহলে তারা যেটা করত, সেটা তাদের রাহেবদের, তাদের ফাদরিদের সরাসরি কবরের উপর কি করত, তাদের গির্জা বানাইতো। তো রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তোমরা যেন কোনো কবরকে কি বানাইও না, মসজিদ বানাইও না। এটা ওই মজুসিরা, খ্রিস্টানেরা, কথা বুঝেছ, এগুলো করত। তো এগুলো ইসলামের মধ্যে জায়েজ নাই। তো এখন আমাদের বিপক্ষের লোকেরা যারা আছে, তারা ওই হাদিসটাকে এই দলিল হিসেবে গ্রহণ করে যে মাজারের পাশেও মসজিদ থাকতে পারবে না, বা মসজিদের পাশেও মাজার থাকতে পারবে না। মাজারের সাথে মসজিদ নাই কোথায়? কোন মাজারের পাশে, কোন কবরস্থানের পাশে মাজার নাই? দেখাও তো। প্রত্যেক মসজিদের পাশে কি আছে? কবরস্থান আছে। বড় বড় আল্লাহর ওলি, নবীর, বাইতুল মুকাদ্দাস, হাজার হাজার আম্বিয়া কেরামের মাজার আছে। এখানে তো কি আছে? মসজিদ আছে, মসজিদ আকসা আছে, মদিনা শরীফ, জান্নাতুল বকি আছে, খানায়ে কাবার যে মাতাফ আছে, এখানেও শত শত নবীদের কি আছে? মাজার শরীফ আছে। সুতরাং নাই কোথায়? আচ্ছা, কে যদি
শুনো, মসজিদে নববী যেখানে বানিয়েছে সেখানেও কাফেরদের কবর ছিল। মসজিদে নববীর ইতিহাস দেখো, আমার সিরাতে হায়াতুন নবী পড়া এখানে আছে, সেখানেও কি ছিল? কাফেরদের কবর ছিল। আর ওরা এখানে খেজুর শুকাইতো, ছোটখাটো গাছ ছিল, খেজুর গাছ, এগুলোকে কেটে ফেলা হয়েছিল। ওসা নিচু যেগুলো ছিল সমান করা হয়েছিল, সমস্ত কবরকে উপরে মাটি দিয়ে সমান করা হয়েছিল। তারপরে ওখানে মসজিদ বানানো হয়েছিল। কথা বুঝেছ? এটা ইতিহাস পড়ো। মসজিদের নববীর নিচেও কি ছিল? কাফেরদের। তবে এগুলো কাফেরের কবর, এগুলোর কোনো এতবার নাই, বলো না? কাফেরের কবরের কোনো এতবার, কাফেরের কবরকে এহতারাম করার দরকার নাই। হ্যাঁ, কোনো জায়গায় যদি কোনো সময় কবর ছিল, এখানে কোনো চিহ্ন নাই, কবরের কোনো চিহ্ন নাই, হয়তো কোনো সময় ছিল, এখন কবরের কোনো চিহ্ন নাই, কোনো আলামত নাই, তো কেউ জানেও না এখানে যে কবর ছিল, তাহলে সেখানে যদি মসজিদ বাঁধে ফেলে তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। চলো, শুনো, قال حدثنا هلال بن علي عن انس بن مالك قال شاهدنا। আচ্ছা, বাপটা দেখো, বাবু মান ইয়াদখুলু কবরাল, মেয়েদের কবরে কে প্রবেশ করবে, মানে মুর্দা নামানোর জন্য নামতে হয় না আগে কবরে, তো কারা নামবে কবরে? তো এ ব্যাপারে বলা হচ্ছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা শাহিদিনা বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার জানাজায় আমরা কি ছিলাম? উপস্থিত ছিলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন আলাল কবরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে রইলেন। ফারাআইতু আইনাইহি তাদমাআনে, আমি দেখলাম রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে মেয়ের জন্য। ফাকালা হাল ফিকুম মিন আহাদিন লাম ইউকারি ফিল লাইলাতা, এটা হল ওই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো উনি যখন মারা গেলেন, রাসূলুল্লাহ জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে আসো যে আজকে রাতের মধ্যে মুজামিয়াত করো নাই, এরকম কে আসো? ফাকাল আবু তালহা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। কলা, তখন আমার নবী বললেন ফানজিল ফি কবরিহা, তাহলে তুমি নামো তার কবর। এখন কথা হলো, মেয়েরা তো কবর আসতে পারে না, কবর দিতে পারে না, কবরস্থানে কবর খনন করতেও পারে না, কবরে নামাই তো পুরুষকেই করতে হবে। তো গতকালকেও বলছিলাম, ওই যারা মুহররমাত আছে সাধারণত তারাই নামাবে, সাধারণত। তারপরেও এহতিয়াত করতে হবে, যেন গামছা দিয়ে তাকে ধরে হাত না লাগে মতো আলগিয়ে কবরে রাখা হয়, যতটুকু সম্ভব কি রাখতে হবে, এহতিয়াত রাখতে হবে। তো পুরুষরাই, মহিলা হলেও পুরুষরাই তাদেরকে কবরে নামানো কি আছে, জায়েজ আছে। জি না, মুহররমের বেলায়ও যখন মারা যাবে তখন মুহররমের বেলায়ও সামান্য কি করবে, এহতিয়াত করবে। ফারাআইতু, আচ্ছা, লাম ইউফারিকিল লাইলা, আচ্ছা, ক্বালা ফানজিল ফি কবরিহা, ক্বালা ইবনুল মুবারক ক্বালা ফুলাইহুন উরাহু ইয়ানি জাম, অর্থাৎ এই এখান থেকে মুরাদ হলো লাম ইউকারিফুল লাইলা, মানে উরাহু ইয়ানি জাম, অর্থাৎ যে গত রাত্রে গুনার কাজ করে নাই, যে গত রাত্রে গুনার কাজ করে নাই। আসলে এটা তো স্বামী স্ত্রী অতি করা, এটা তো কি নয়, গুনার কাজ নয়। এই ঘটনাটা তোমাদেরকে আগে বলেছিলাম, আর আমি এখানে যেহেতু সাধারণ পাবলিক আছে ওইটা আমি এখানে বলতেছি না। হযরত ওসমানের কি হলো, কি কারণে রাসূলুল্লাহ এই কথাটা বলেছিলেন? ক্বালা আবু আব্দুল্লাহ লিয়াকতারিফু লিয়াকতাসিবু,
এই লিয়াক তারিফু মানে লিয়াক তাসিবু। এই লিয়াক তারিফু মানে কি? যে কসব করা কোন কাজ। রাশেদ তোর ফোন করে দে, নদীতে লিখে দে। এডো নাই